এই যে খতম পড়াইয়া শুধু খতম পড়াইয়া মুর্দার জন্য খতম পড়াইয়া পয়সা দেওয়া নেওয়া হারাম, দেওয়াও হারাম, নেওয়াও হারাম। কিন্তু আলিমুল্লাহ আমরা চোখ বুঝে সেগুলা গ্রহণ করিয়া নেন। বেরাদারান ইসলাম, আমার ফতোয়া তো অনেক সময় চলে যায়, সবার বিরুদ্ধে চলে যায়। এই জন্য আমাকে সবে অনেক মানুষ ভালো হয় না, আর অনেক মানুষ ভালো হয় যে সত্য কথাটা দুই একজন তো না বলরা তাহার দরকার আছে, দরকার আছে। বেরাদারান ইসলাম, এই জন্য খতম পড়িয়া পয়সা নেওয়া যাই আছে, কোন খতম পড়িয়া পয়সা নেওয়া যাই আছে এটাও জানার দরকার আছে। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ দাওয়াত দেয়, আলিমুল আমাকে দাওয়াত দেয়, আর দাওয়াত দিয়ে বলে আজকে আমার মার মৃত্যু দিবস, আজকে আমার বাবার মৃত্যু দিবস, এই জন্য হুজুর চারটা ভাত খাওয়াইব আর কিছু দোয়া করিয়া কোরআন খতম করেন, আমার মা বাবার জন্য কোরআন খতম পড়েন। বলেন তো এই কোরআন খতম নবীর জন্ম মৃত্যু তারিখে যদি একত্রিত হইয়া যদি কোরআন খতম করার সুযোগ না থাকে, তাহলে আপনার আব্বা আম্মা নবীতে কি আরও বেশি দামি হয়ে গেছেন নাকি? তাহলে আপনার আমার আব্বা আম্মার আপনার মৃত্যুর তারিখে এই তারিখে একত্রিত হইয়া দোয়া করা আর দোয়ার মাহফিল করা, কোরআন তিলাওয়াত কোরআন খানি করা, এটা সম্পূর্ণ বেদাতে রূপান্তরিত নিয়েছে। এটা একটা বেদাত, এসব নাজায়েজ কাজ। আরও তো কোরআন শরীফ পড়াইয়া হাফিজ সাহেবকে আলিমুল আমাদেরকে পয়সা দিবেন, সেই পয়সা নেওয়াও হারাম। এই যে খতম পড়াইয়া শুধু খতম পড়াইয়া মুর্দার জন্য খতম পড়াইয়া পয়সা দেওয়া নেওয়া হারাম, দেওয়াও হারাম, নেওয়াও হারাম। কিন্তু আলিমুল আমরা চোখ বুঝে সেগুলা গ্রহণ করিয়া নেন। বেরাদারান ইসলাম, আমার ফতোয়া তো অনেক সময় চলে যায়, সবার বিরুদ্ধে চলে যায়। এই জন্য আমাকে সবে অনেক মানুষ ভালো হয় না, আর অনেক মানুষ ভালো হয় যে সত্য কথাটা দুই একজন তো না বলরা তাহার দরকার আছে। বেরাদারান ইসলাম, এই জন্য খতম পড়িয়া পয়সা নেওয়া যাই আছে, কোন খতম পড়িয়া পয়সা নেওয়া যাই আছে এটাও জানার দরকার আছে। আপনারা কাল থেকে খতম বন্ধ করে দিবেন। খতম পড়াইয়া পয়সা নেওয়া যাই আছে, যে খতম দ্বারা দুনিয়াবি কোনো স্বার্থ উদ্ধার করা উদ্দেশ্য হয়। যেমন আপনার ছেলের একটা ভিসা লাগার জন্য আজকে আপনি আয়োজন করবেন, ভিসার জন্য আবেদন করছেন, অথবা ভিসা লাগার তারিখ আজকে আগামীকালকে ভিসার একটা ডেট আছে, ভিসা লাগার অফিসের একটা তারিখ আছে, যে আল্লাহ তাআলা যেন হাকিমের মন খান নরম করিয়া দেয় আর ওই বাচ্চাটার যাতে আপনার ছেলেটার আপনার ভিসা লাগিয়া যায়, এটার জন্য একটা খতম পড়াইলেন, কোরআনে খতম পড়াইলেন, খতমে ইউনুস পড়াইলেন, আমার অন্য কোনো খতম পড়াইলেন। এইভাবে আপনার কোনো সমস্যা, কোনো রোগে আক্রান্ত সেই ব্যক্তির রোগ মুক্তির জন্য আপনি যদি কোরআনকে উসিলা বানাইয়া কোরআন পড়িয়া এটা যদি শিফার জন্য দোয়া করেন, এটা হবে কোরআন পড়া এটার কিসের জন্য? মুর্দার জন্য না, জিন্দার রোগ মুক্তির জন্য। দুনিয়ার কোনো হাজত পুরা হওয়ার জন্য যদি কোরআনে খতম হোক আর অন্য কোনো খতম পড়েন, তাহলে সেই খতম পড়ানি এটা ঔষধ ধরার মতো। ঔষধ ধরানি যেভাবে জায়েজ আছে, এই খতম পড়ানিও কি আছে? জায়েজ আছে। আর ঔষধ করাইয়া ডাক্তারকে পয়সা দেওয়া যেভাবে জায়েজ আছে, এই খতম পড়াইয়াও আলিমুল আমাদেরকে পয়সা দেওয়া জায়েজ আছে। দেখেন যেন একতরফা খতম বন্ধ করবেন না। কিন্তু মুর্দাকে সওয়াব দেওয়ার জন্য খতম পড়াইয়া পয়সা দিতে পারবেন না। মুর্দার জিয়ারত করাইয়া পয়সা দিতে পারবেন না। জিয়ারত করাইয়া পয়সা দেওয়া হারাম, নেওয়া হারাম। বিনা পয়সা জিয়ারত করবেন, লিওয়াজিল্লা জিয়ারত করবেন, মুর্দাকে যা দিবেন তা মুর্দা পাবে। আর কত যদি পয়সার বিনিময়ে পড়েন, একটা সওয়াব, একটা অক্ষরের সওয়াব মুর্দায় পাবে না, বরং টেকাটাও হারাম গেল, যে নিল সেও হারাম খাইল। বেরাদারান ইসলাম, এখন আসি মৃত্যু দিবসকে আমরা যেভাবে জন্মদিবসকে পালন করতে পারি না, ঠিক তদ্রুপ মৃত্যু দিবসকেও পালন করতে। আপনার আব্বা আম্মা মারা গেছেন, তাই ওই সময় আলিমুলামা জমা করিয়া খতম পড়াইলেন। খতম পড়াই কেন পড়াইবেন? মৃত্যু দিবস তো ইসলামে পালন করা নাই, কেন আপনি মৃত্যু দিবসকে এত দাম দিলেন, এত না দাম দিলেন? আপনার আব্বা তো মারা গেছেন, উনি তো আর আসবেন না, উনাকে প্রত্যেক দিন আপনি পড়েন, পড়িয়ে দোয়া করেন। খতম আপনি পড়েন না কেন? কুল হুয়াল্লাহ সহি শুদ্ধ করে শিখেন না কেন? কুল হুয়াল্লাহ একবার সহি শুদ্ধ করে পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সব পাওয়া যায়। আপনি সহি শুদ্ধ করে কুল হুয়াল্লাহ শিখেন না কেন? আপনার আব্বার কবরের কাছে দাঁড়াইয়া 3 বার কুল হুয়াল্লাহ পড়েন না কেন? কেন আপনি পয়সা দিবেন? যে পয়সা দেওয়ার কারণে এই তিলাওয়াতের কোনো সওয়াব নাই। আপনার আব্বাও কিছু খাইল না, আপনার টাকাটা দেওয়াও হারাম গেল, এবং যারা নিল তারাও হারাম খাইল। কেন আপনি এই গুনার কাজের মধ্যে অপরকে সহায়তা করবেন? এই জন্য বিরাদারান ইসলাম, ওই ইসালে সওয়াবের খতমগুলাও বন্ধ করেন। আপনি নিজে পড়া শিখেন, কোরআন পড়া শিখেন। আপনি কি মুসলমান, কোরআন পড়তে জানেন না, আপনি এক খতম পড়েন না আপনার আব্বার জন্য, আম্মার জন্য। আপনি যদি না জানেন তাহলে কুল হুয়াল্লাহ সহি করে পড়েন না।
কুল হুয়াল্লাহ সহি সহি শুদ্ধ করে পড়েন না, 3 বার পড়লে তো 30 পারা কোরআন শরীফের সব পাওয়া যায়, একবার পড়লে 10 পারা সুলুসে কোরআনের সব পাওয়া যায়। ওইভাবে যতবার পড়বেন ততবাই। এই জন্য ফুকাহে কেরামে লেখেন মুর্দার কবরের মধ্যে দাঁড়াইয়া জিয়ারত করার সময়ে আপনার 11 বার বা 12 বার কুল হুয়াল্লাহ পড়া উত্তম। 12 বার পড়লে কয় খতম হয়? 3 খতম হয়ে যায়। হ্যাঁ, 4 খতম হয়ে যায়, 4 খতম। আপনি আপনার মুর্দার কবরে দাঁড়াইয়া কুল হুয়াল্লাহ 12 বার পড়েন, 3 খতম হয়ে 4 খতম হয়ে গেল। এখন আপনার মুর্দারে আপনি দেওয়ার সলিড সব দেওয়ার সুযোগ আছে, বেজালি নাই, নির্বেজাল সব দেওয়ার সুযোগ আছে। কেন আপনি বেজালি ব্যবস্থা কেন যান?